বেঁধে পারছে। সুতরাং আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে, এটা আওয়ামী লীগ আরো অনেক দিনে দেশের মানুষকে কষ্ট দেবে। ঠিক আছে ভাই, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই সমন্বয়ক যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি ডক্টর আব্দুল্লাহ স্যার জাহাঙ্গীরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আইনউদ্দিন আল আজাদ, তাকেও এই রকমের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে গতকালকে রাতে এখানে ফায়ার শ্রমিক যারা ছিল, যারা ফায়ারের কাজ করে, যারা আগুন নিবানোর কাজ করে, তাদের একজনকেও সেম তারা গাড়ি ওখানে পানি দিবে না, তাদের নিজেদের সামলাবে, কারণ এইভাবে তারা এটাকে মানে আগুন আরো দিন। জি, আমি একটু বলছি, গাড়ি চাপা দিয়ে হত্যা করা এটা হলো রয়ের একটা স্টাইল। র বিশ্বব্যাপী তাদের স্বার্থের বিরুদ্ধে যত লোক আছে তাদেরকে হত্যা করেছে, তার মেজরিটি হলো গাড়ি চাপা দিয়ে হত্যা করার ঘটনা। এবং গতকালকে এটাই হলো যে যখন আগুন নিভাতে আমাদের ফায়ার সার্ভিস ব্যস্ত, ঠিক সেই সময় ট্রাক চাপা দিয়ে একজন মানুষকে হত্যা করলো। এটা এগুলো আরো স্পষ্ট করছে যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা হস্তক্ষেপ থাকার সম্ভাবনা রয়েছে, আওয়ামী লীগের কানেকশন থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এগুলো বিষয়ে খুব সচেতন না হই তাহলে আমাদের অনেক মানুষকে, গুপ্ত হত্যাগুলো দেখেছেন, ওই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তাজবির রহমান শিহানকে গাজীপুরে 5 জনে ছুরিকাঘাতে হত্যা করলো রাস্তায়, এবং তার মাস্ক পরা ছিল। একটা লাশের মুখে মাস্ক, তার মানে কি? তার মানে সে জীবন বিষয়ে আগে থেকেই একটা আতঙ্ক কাজ করছিল তার মধ্যে, তাই না? তাহলে তাকে হত্যা করা হচ্ছে। এরকম কতগুলো গুপ্ত হত্যা হলো। এই গুপ্ত হত্যাগুলো কেন হচ্ছে জানেন? আমাদের এই স্বাধীন দেশে উচিত ছিল ভারতের রয়ের প্রতিনিধি যারা আছে, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি যারা আছে, ভারতীয় যারা আছে, এদেরকে বের করে দেওয়া উচিত ছিল বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে। এটা শুধুমাত্র একটা ব্রিফিং করছে, 10 লাখ ভারতীয় এখানে আছে অবৈধ, কিন্তু খালি বক্তব্য দিলে হবে, তাদেরকে বের করে দিতে হবে না? এইটা সরকার করেনি, এটা করা উচিত ছিল। না করার ফলাফল আমরা আজকে ভোগ করছি আর কি। ধন্যবাদ সবাইকে। তো ভাই, আমরা কি মানে এই রকমের আঘাত করছেন যে আমরা রয়ের এই ষড়যন্ত্র থেকে কি বের হতে পারবো, কখনো সম্ভব? আমাদের বের হতে হবে। দেশপ্রেমিক নাগরিক, দেশের বেশিরভাগ মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই মানুষগুলো আলাদা আলাদা দলে আছে, আলাদা আলাদা সংগঠনে আছে। সর্বজনীন কোনো প্ল্যাটফর্ম নাই, যে প্ল্যাটফর্ম থাকলে সবাই মিলে একসাথে কাজ করা যেত। দল আলাদা হতে পারে, কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে সবাই একমত, এক জায়গায় বসবো। এটা যদি এরকম হতো তাহলে ভালো হতো। ইউনূস স্যার সব দলকে নিয়ে বসলেন, বৈশের ছবি তুলে ওইটাই শেষ। এরপরে যে গ্রুমিং করা, রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে বসলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবার জনগণকে নিয়ে বসতে হবে না? ওই রাজনৈতিক দলের নেতারা জনগণকে নিয়ে আসবে। তো এই ধরনের কোনো প্রোগ্রাম আর হইলো না আর কি। আরেকটা প্রশ্ন ভাই, এই যে ভারত আমাদেরকে বলে যে তোমাদেরকে ভিসা দেব না চিকিৎসার জন্য, তো এখন বাংলাদেশে 5,000 কোটি টাকা ওদের এই চিকিৎসা খাতে ব্যয়। ওরা ভিসা দিবে না বলছে না, এটা বলছে না 1 বছর এটা করুক, এই 1 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে পরিবর্তন করে দেব। আমাদের দরকার ওরা 1 বছর ভিসা বন্ধ রাখুক। 1 বছরের মধ্যে আমাদের স্বাস্থ্য ঠিক হবে, উৎপাদন ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। আপনারা বিশ্বাস রাখেন। যেই সরকারই থাক, এই সরকার থাকুক, এই সরকার শেষে নির্বাচন দিয়ে অন্য সরকার আসুক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি সবাই একজোট থাকি, দেশের উন্নতি ভালো হবেই। আমাদের এই যে বর্তমানে